জুলাই সনদের আলোকে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে অনড় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর আগামী জাতীয় নির্বাচনে পেশি শক্তি ও টাকার খেলা দেখতে চায় না বাংলাদেশ সাম্যবাদী দল। নাভিদ নওয়াজের রিপোর্টে বিস্তারিত। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। পরে প্রতিনিধি দল জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য 7টি মৌলিক প্রস্তাবনা দেয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে, সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে, সনদ আইনি ভিত্তি হবে, সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে। আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিনিধি দল। পরে প্রতিনিধি দল জানায়, আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দেখতে চায় তারা। টাকার খেলা বন্ধ হলে আপনার হুন্ডা থাকবে না এবং পেশি শক্তিটাও নষ্ট হয়ে যাবে। আমার যারা আগামী দিন প্রার্থী হবে নির্বাচনে, তারা এই দেশের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেরও তাগিদ রাজনৈতিক দলগুলোর। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।